বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো। আজকের রেসিপিটা মাটনের রেসিপি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটা আমি মাটন কোরমা কারি বা মাটন কারি, যেটা গ্রেভি করে বানাবো। সেজন্য দেখো এখানে 1 কিলো মাটন আছে, যেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কিভাবে কি করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে দেখে নিই আমি কিভাবে কি বানাচ্ছি। এখানে মাটনটা আমি তো বললাম আমি ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি প্রথমে হলুদ অ্যাড করছি। 2 টেবিল স্পুন হলুদ অ্যাড করলাম। এখানে দেখো দই আছে, ফেটানো দই আছে, যেটা আছে 5 টেবিল স্পুন। তো এই দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে, এই দইটার মধ্যে প্রথমে দেব হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। ধনে গুঁড়ো দেব 2 টেবিল স্পুন। আর দেব হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। সেটা তোমাদের স্বাদ অনুযায়ী, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমি খুব একটা ঝাল পছন্দ করি না, সেজন্য আমি অল্প পরিমাণে দিলাম। কারণ আমি এর মধ্যে শুকনো লঙ্কাও ইউজ করব, সেটাতেও ঝাল হবে, সেজন্য আমি অল্প পরিমাণে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো এটা ভালো মতন করে মিক্স হয়ে গেছে। আমি এখানে কিছু তেজপাতা নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মিক্সচারটা যেটা করলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণ আমি এতে একটু সরষের তেল দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো নাও পারো, বাট আমি দিলাম। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে মেখে নেব ভালো মতন করে। দেখো এখানে মাটনগুলো সব আমি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 8 ঘন্টার জন্য আমি এটা ঢেকে রেখে দেব। এখানে আমি একটা গোটা টমেটো, 4টে শুকনো লঙ্কা, কিছু কাজু আর কিছু আমন্ড, আর নেব 2 চামচ কোকোনাট মিল্ক পাউডার। সেটা আমি ভালো মতন করে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি কড়াই দেখো বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইতে বেশ ভালো পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো অবশ্যই তেল দেবে। এবার আমি তেলটা গরম হোক, এর মধ্যে আমি 5টা বড় পেঁয়াজ, রসুন আর কিছু আদা নিয়েছি, যেগুলো আমি ভেজে নেব ভালো মতন করে। ভেজে আমি সেটা ব্লেন্ড করব। এখানে আমি কিছু আলু অ্যাড করব, কারণ হচ্ছে এটা আমি আলু দিয়ে করব আর খেতেও বেশ একটু অন্যরকম লাগে। বাঙালি তো যতই হোক, একটু আলু ছাড়া মাংসটা খুব অসম্পূর্ণ লাগে। তো কোরমা হলেও আমি এর মধ্যে একটু আলু অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে করবে, আর না চাইলে নাও করতে পারো। তো আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাংসে যেরকম আলু দেয় সেরকমই আমি এখানে দিচ্ছি।
আলুতে আমি একটু অল্প পরিমাণে হলুদ আর একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফ্রাই করছি। আর তোমাদের আবার বলছি, আমি এর মধ্যে আলু দিচ্ছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা আলু দেবে, আর যদি না চাও একদমই দেবে না। আলু দেখো ভাজা হয়ে গেছে আমার। আর এখানে যে পেঁয়াজটা, আমি পেঁয়াজ রসুন আদার যেটা আমি ভেজেছিলাম সেটারও পেস্ট হয়ে গেছে। তো চলো এবার তাহলে দেখে নিই আমি কি করে বানাচ্ছি। ভালো করে কড়াইতে আমি এখন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এরপর আমি সুবিধার জন্য আমি কুকারে এটা দিয়ে দেব, তাতে মাংসগুলো ঠিকমতো সিদ্ধও হবে আর খেতেও অবশ্যই ভালো হবে। তো তোমরা চাইলে পরেও করতে পারো। এবার আমি যে আলুটা রেখেছিলাম সেটাই বলেছিলাম অপশনাল, আমি আলু দিচ্ছি। এই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো ভালো করে কষাচ্ছি মাটনটাকে। এবার আমি যে পেঁয়াজ রসুন আদা যেটা আমি ভেজে ব্লেন্ড করেছিলাম সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম, আর সাথে দিলাম যেটা কাজুর পেস্ট ছিল সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মাটনটা কষাতে হবে। আমি অল্প একটু এর মধ্যে জল অ্যাড করে নিলাম। দেখো আমি কুকারের মধ্যে এটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, জল যতটুকু লাগবে সেই পরিমাণ দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব 8 মিনিটের জন্য। আমি কুকারে করছি, এটা আমার সুবিধা হবে সেজন্য, তোমরা চাইলে কড়াই করলে তো দেখেই বুঝতে পারবে। তো আমি 8 মিনিটের জন্য আমি কুকারে ঢাকা দিয়ে এটাকে সিটি করতে দিচ্ছি। দেখো 8 মিনিট পর আমি কুকারটাকে খুলে দিয়েছি আর একদম মাংস সেদ্ধ হয়ে গেছে। আর আমি এইটাকে কুকারটাকে একদম লো ফ্লেমে এটা ফোটাচ্ছি। আর এতে আমি 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম, আর দেব ধনেপাতা কুচি। এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা দেব, এটা টেস্ট আসবে বলে ভালো। সেই মশলাটার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদেরকে। আর তোমরা যদি চাও আমি পরে এর একটা তাহলে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো যে মশলাটা আমি কিভাবে বানিয়েছি। তো সেই স্পেশাল মশলাটা আমি এর মধ্যে দেবো।
আমি এখানে 2 চামচ সেই মশলাটা দিলাম। আমি ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলসটা দিয়ে দেবো। আর পরে চাইলে আমি আবার বলে দিচ্ছি, পরে চাইলে আমি ভিডিও এর একটা বানিয়ে দেবো। তো দেখো এটা কমপ্লিটই হয়ে গেছে। আমি একবার নিচ থেকে পুরোটা মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে বেশ গ্রেভি গ্রেভি হয়েছে আর মাটনও সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা মানে দেখে শুনে করবে যে কিরকম ঝাল লবণ কিরকম ইউজ করবে। আশা রাখবো যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, তোমরা চেষ্টা করে দেখবে কেমন লাগছে। তাহলে গরম গরম মাটন কোরমা কারি একদম তৈরি হয়ে গেছে। ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগবে। আর তোমরা অবশ্যই এটা আবার বলছি ট্রাই করে দেখো। আশা রাখবো যে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনকে অন করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকে এই অবধি, টাটা।